আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি 2025-এ সবচেয়ে ভাইরাল ডায়লগ কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা যদি আপনাদেরকে বলা হয় তাহলে আপনারা মনে হয় এক বাক্যে বলবেন, চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, চাচা হেনা কোথায়। এই ডায়লগটি সবচেয়ে বেশি আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউব, তারপর ফেসবুক, রিলস, সব জায়গায় দেখা যাচ্ছে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে ছোট্ট নাটিকা হচ্ছে বা যার যার মতো করে উপস্থাপনের চেষ্টা করছে। আমি যদিও বিজ্ঞানের একজন ছাত্র, আমি একটু বিজ্ঞানসম্মতভাবে জানার চেষ্টা করলাম যে এটি ভাইরাল হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে, কিন্তু আসলে আমি তেমন কোনো কারণ খুঁজে পেলাম না। প্রথম কথা হলো, এটি কি? আসলে এটি একটি বাংলাদেশের চলচ্চিত্রের ডায়ালগ, সংলাপ। যে সংলাপটি উচ্চারিত হয়েছে আমাদের দেশের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পা রাজ্যের মুখ থেকে। সেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন প্রয়াত আনোয়ার হোসেন, সম্পর্কে চাচা ভাতিজা হবে। তো চাচাকে এসে এই ডায়লগ দিচ্ছে, অনেকদিন পরে ফিরে এসে তার প্রেমিকা হেনা তাকে, সে কোথায় আছে এটা জানতে চাচ্ছে চাচার কাছে। তো চাচা উত্তরে বলছে যে হেনার বিয়ে হয়ে গেছে। তখন সে নাটকীয় বা সিনেম্যাটিক এক্সপ্রেশন দিয়ে, গান টান দিয়ে এটার কোনো একটা পরিণতিতে নিয়ে আসছে চিত্র পরিচালক। তো আমি জানতে চাইলাম, এটা অনেক আগের ঘটনা, 20, 25, 30 বছর আগে এই ছবি মুক্তি পেয়েছে, এইটা এই সময়ে আবার ভাইরাল হলো কেন? তো ভাবলাম যে আমাদের চিত্রনায়ক বাপ্পারা যে নতুন কোনো নাটক বা নতুন কোনো ছবি হয়তো আসছে মনে হয় সামনে, যে কারণে সে এটাকে, বা রিমেক হতে পারে এই চলচ্চিত্রটা অন্য কোনো নামে, 2, 1, 3 বা অন্য কিছু দিয়ে। দেখলাম না, সে ধরনের কিছুও না। তখন ভাবলাম বাপ্পারাজ কোনো পণ্য বা কোনো কিছু সে তাকে প্রমোট করতে চাইছে কিনা, বা তাকে অন্য কোনো শিল্পগোষ্ঠী তার পণ্যের জন্য প্রমোট করতে চাইছে কিনা। দেখা গেল এরকম কোনো ঘটনা এর পিছনে নেই। তবে পণ্য বা অন্য কোনো কিছু আছে কিনা সেটার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। পরিশেষে ভাবলাম, এটা কি মাস? এটা তো ফেব্রুয়ারি মাস চলছে, তাহলে ফেব্রুয়ারি মাসে এটা বলা হয়ে থাকে ভ্যালেন্টাইন্স ডের মাস, ভালোবাসার মাস হয়তো। তো সেক্ষেত্রেও দেখলাম না, মিলে না। এটা তো ভালোবাসা পাওয়া বা ভালোবাসা হওয়া, একটা সুন্দর সম্পর্ক হওয়ার সাথে সংশ্লিষ্ট কোনো সংলাপ বা ডায়লগ না। এটা তো ভালোবাসা হারানো বা ছ্যাঁকা খাওয়ার ডায়লগ। সো ফেব্রুয়ারি মাসের সাথেও এটি যায় না। ফলে হার ছেড়ে দিলাম যে না, আমার ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে এটি ভাইরাল হওয়ার কারণ বের করতে পারবো না। তো যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, তো ভাবলাম যে বিজ্ঞানসম্মত এটার কি ব্যাখ্যা বা এর মাঝে বিজ্ঞানের কোনো উপাদান আছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, বিজ্ঞানের উপাদান আছে, এবং বিজ্ঞানের উপাদান হলো যে হেনাকে পাওয়া গিয়েছে। হেনা কোথায়? হেনাকে পাওয়া গিয়েছে। তো হেনাকে কিভাবে পাওয়া গেল? হেনাকে পাওয়া গেল হলো মেহেদি গাছে। মেহেদি গাছ নিশ্চয়ই আপনারা চেনেন, যেটা মেহেদি আমরা পুস্তকের ভাষায় বলি, এটাকে আরেকটু প্রচলিত ভাষায় মেহেন্দি বা মেহেন্দি এ নামেও ডাকা হয়। এই যে মেহেদি বা মেহেন্দি, এটারই আসলে অপর নাম হলো হেনা। তাহলে হেনা আর মেহেদি একই জিনিস। তাহলে হেনা কি জিনিস? হেনাকে যে পেলাম, হেনা হচ্ছে মেহেদি, মেহেদির পাতা। আচ্ছা, যেটা বাইরে থেকে দেখতে সজীব, সবুজ, কিন্তু ভিতরে কিন্তু লাল রং ধারণ করে, রক্তাক্ত। বাইরে সবুজ, ভিতরে রক্তাক্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতাও আছে এটা, মেহেদি পাতাকে নিয়ে। যাই হোক, তো এই হেনা বা মেহেদি এটা লাল হয় কেন? এর কারণ হলো এর মাঝে একটি রঞ্জক পদার্থ আছে যার নাম হচ্ছে লসন। লসন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য এটি সাধারণত লাল হয়। আচ্ছা, এই লালটা আবার বহিঃপ্রকাশ ঘটে আমাদের
ত্বকে যখন আমরা এটা ব্যবহার করি বা চামড়ার উপরে যখন ব্যবহার করি, তখন আমাদের চামড়াতে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনের নাম হলো কেরাটিন। এই কেরাটিনের সাথে লসন বিক্রিয়া করে, বিক্রিয়া করে লালচে বা বাদামি এই ধরনের একটা রঙের দাগ ফুটিয়ে তোলে। এটি শুষ্ক ত্বকে এই রঙটার আরও উজ্জ্বল হয় এবং এটা দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার হয় বা এইটা থাকে। তো আমাদের দেশে এই মেহেদি বা হেনা ব্যবহার করাটা এটা কিন্তু একটি ঐতিহ্যের ব্যাপার। ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করে, তবে মেয়েদের মধ্যে প্রচলন বেশি। বিয়ে বা যে কোনো ধর্মীয় বা আমাদের প্রধান উৎসবগুলো, ঈদ বা অন্যান্য পূজাতে এবং এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বা উৎসবে দেখা যায় যে এই মেহেদির প্রচলন আছে, ব্যবহারের প্রচলন আছে, এটা হয়ে আসছে। তো যাই হোক, তো আমরা অপেক্ষায় থাকি যে এই ভিডিওটা ভাইরাল হওয়ার আর কোনো কারণ আছে কিনা, সামনে যদি জানতে পারি তাহলে তো জানাবো, বা আপনারা যদি কোনো কারণ জানেন তাহলেও আপনারা শেয়ার করতে পারেন। আর আপাতত তাহলে আমরা বলতে পারি যে হেনাকে পাওয়া গিয়েছে। হেনাকে কোথায় পাওয়া গিয়েছে? হেনাকে মেহেদি গাছে পাওয়া গিয়েছে। সবাই ভালো থাকবেন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাজাকাল্লাহ খায়ের।